ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে খুব সহজে সিম্পল সেন্টেন্স বানানো যায়। খুব সহজ 11টা রুল দেখাবো, যেগুলো ফলো করলে তোমরা যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারবে। তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটা চলার সাথে সাথে খাতা কলম নিয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো নোট করতে থাকো। এর আগের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকো, তাহলে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। কমপ্লেক্স থেকে সিম্পল ট্রান্সফরমেশন শেখার আগে প্রথমে কিছু বেসিক বিষয়গুলো শিখে রাখা দরকার। সিম্পল সেন্টেন্স কি? আর সিম্পল সেন্টেন্স কন্টেইনস ওয়ান ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে অ্যান্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্স নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়। এক্সাম্পল দেখো, আই শ আ বার্ড। দেখো এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। এই সাবজেক্ট আর ভার্ব মিলে একটা ক্লজ তৈরি করেছে। এটা দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আবার সেন্টেন্সও। তার মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, যাতে একটাই সাবজেক্ট রয়েছে, একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। আবার দেখো, ওয়াকিং অ্যালং দ্য রোড আই মেট মাই ফ্রেন্ড। এটা দেখো একটা বড় সেন্টেন্স। এই বড় সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, আই হচ্ছে সাবজেক্ট আর মেট হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব রয়েছে। এখানে ওয়াকিং কিন্তু কোনো ভার্ব নয়, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এখানে সাবজেক্ট আর ভার্ব রয়েছে, একটা ক্লজ তৈরি করেছে। আর এই যে বাকি অংশটা দেখছো, দেখো কমা দ্বারা পৃথক করা হয়েছে এই ক্লজ থেকে। এই বাকি অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, যাতে একটাই সাবজেক্ট রয়েছে, একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স কি? A complex sentence contains one principal or main clause and one or more subordinate or dependent clauses. কমপ্লেক্স সেন্টেন্স একটা প্রিন্সিপাল বা মেন ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত। এক্সাম্পল দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখো আই নো সাবজেক্ট আর ভার্ব নিয়ে একটা ক্লজ তৈরি করেছে। আবার দেখো হি ইজ, এখানেও সাবজেক্ট ভার্ব রয়েছে, এখানেও ক্লজ তৈরি হয়েছে। আই নো হচ্ছে প্রিন্সিপাল বা মেন ক্লজ। আবার দেখো দ্যাট হি ইজ অনেস্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে ক্লজটা শুরু হয়েছে, তার জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নো ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে দেখো এই পুরো সেন্টেন্সটার মধ্যে দেখো দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে, আবার দুটো ক্লজ রয়েছে। তার জন্য এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো, হোয়েন দ্য রেন স্টপ উই ওয়েন্ট আউট। এখানে লক্ষ্য করো, হোয়েন দ্য রেন স্টপ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। আবার উই ওয়েন্ট আউট এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আবার দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা এই মেন ক্লজের এই ভার্বটাকে মডিফাই করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে দেখো সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। আবার দেখো মেন ক্লজের মধ্যেও সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে এই পুরো সেন্টেন্সটার মধ্যে দেখো দুটো সাবজেক্ট, দুটো ভার্ব, দুটো ক্লজ রয়েছে। তার জন্য এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার দেখো, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। এখানে দেখো দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে মেন ক্লজ, ছেলেটা আমার ভাই। এবার যদি প্রশ্ন করা হয় কোন ছেলেটা, তাহলে দেখো তার উত্তর আসছে হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। এটা দেখো সাবঅর্ডিনেট ক্লজ। আবার যেহেতু সাবঅর্ডিনেট ক্লজটা এই বয়কে ডেসক্রাইব করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো মেন ক্লজের মধ্যে দেখো সাবজেক্ট ভার্ব রয়েছে, আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেও সাবজেক্ট ভার্ব রয়েছে। তাহলে এই পুরো সেন্টেন্সটার মধ্যে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব রয়েছে, দুটো ক্লজ রয়েছে। তার জন্য এই পুরো সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা কি দেখলাম? কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, দুটো ভার্ব থাকে, দুটো সাবজেক্ট থাকে। আর সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, একটা ভার্ব থাকে, একটা সাবজেক্ট থাকে। তাহলে দেখো কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের কি লক্ষ্য হওয়া উচিত? দুটো ক্লজ থাকলে একটা ক্লজে পরিণত করা, দুটো ভার্ব থাকলে একটা ভার্বে পরিণত করা, দুটো সাবজেক্ট থাকলে একটা সাবজেক্টে পরিণত করা। এখন প্রশ্ন হচ্ছে, ট্রান্সফরমেশন করার সময় কোন ক্লজটাকে নিয়ে কাজ করব?
প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? কারণ আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ দুটোই থাকে। উত্তরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের অলওয়েজ কাজ করতে হবে। প্রিন্সিপাল ক্লজ যেমন ছিল তেমন বসে যাবে, ফোকাস করব অলওয়েজ সাবঅর্ডিনেট ক্লজের ওপর। এবার একে একে আমি রুলগুলো নিয়ে ডিসকাস করব। রুল নাম্বার 1 দেখো, অ্যাজ সিন্স দিয়ে থাকলে সাবঅর্ডিনেট ক্লজে যদি বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে তাহলে বিইং হয়ে যাবে, হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসেবে থাকলে হ্যাভিং হয়ে যাবে, আর ডু ভার্ব মেন ভার্ব হিসেবে থাকলে ডুইং হয়ে যাবে। এগুলো তখনই হবে যখন মেন ক্লজের সাবজেক্ট আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেম হবে, তবে সাবজেক্ট ভিন্ন হলে বিকজ অফ দিতে হবে। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে অ্যাজ অথবা সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে, আর হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। আমরা যখন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন জাস্ট এই সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে কাজ করব। তাহলে দেখো এটাকে আমরা যখন সিম্পল বানাচ্ছি তখন এই অ্যাজ অথবা সিন্স এই কনজাংশনগুলো উঠে যাবে, যেহেতু সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, তাহলে অ্যাজ অথবা সিন্স তুলে দিতে হবে। আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজের এই সাবজেক্টকে রাখার কোনো প্রয়োজন নেই। আবার দেখো যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম, আমরা নিয়ম অনুযায়ী কী জানি, যদি বি ভার্ব থাকে তাহলে বিইং হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে হয়ে গেল বিইং, এই বিইং বসে গেল, তারপরে দেখো ইল বসে গেল, তারপরে দেখো মেন ক্লজটা যেমন ছিল তেমন বসে গেল। তাহলে দেখো সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দেখো এটা ছিল একটা ক্লজ, আর এটা দেখো ফ্রেজে পরিণত হয়েছে। ক্লজে দেখো সাবজেক্ট ভার্ব রয়েছে, কিন্তু এখানে দেখো কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, এটা হচ্ছে একটা ফ্রেজে পরিণত হলো, সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। তাহলে দেখো এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা দেখছো, এখানে দেখো দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে, আর দুটো ক্লজ রয়েছে, তার জন্য এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার দেখো এটা সিম্পল সেন্টেন্স। এটা কেন সিম্পল সেন্টেন্স? এখানে দেখো একটাই সাবজেক্ট রয়েছে, একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, আর দেখো একটাই ক্লজ রয়েছে, তার জন্য এটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে অ্যাজ হি হ্যাড নো মানি হি কুড নট হেল্প মি। একইভাবে দেখো আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল বানাচ্ছি তখন এই সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রথমে আমাদের এই কনজাংশনটাকে তুলে দিতে হবে, আর যেহেতু মেন ক্লজের সাবজেক্ট আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট সেম আছে তার জন্য এই হিকেও তুলে দিতে হবে। আর যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম তার জন্য এখানে যেহেতু হ্যাড রয়েছে, এই হ্যাডটাকে আমাদের কি করতে হবে, হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো হ্যাভিং হয়ে গেল, তারপরে দেখো নো মানি বসে গেল, তারপরে মেন ক্লজটা বসে গেল। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এটা ছিল ক্লজ, ক্লজ থেকে এটা ফ্রেজে পরিণত হলো। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে সিন্স সি স্টাডিড রেগুলারলি সি পাস্ট দ্য এক্সাম। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সিন্স হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কমপ্লেক্স থেকে সিম্পল বানাবার সময় এই কনজাংশনটা তুলে দিতে হবে। আবার দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই সি তুলে দিতে হবে। আর এই যে ডু ভার্বটা রয়েছে স্টাডি, এটা হচ্ছে ডু ভার্ব, এটাকে আইএনজি ফর্ম করতে হবে। তাহলে দেখো হয়ে গেল স্টাডিং, স্টাডি ছিল, দেখো স্টাডিং হয়ে গেল, তারপর রেগুলারলি বসে গেল, তারপর মেন ক্লজটা বসে গেল। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে সিন্স অথবা বিকজ অথবা অ্যাস সি ওয়াজ অ্যাবসেন্ট দ্য ক্লাস ওয়াজ পোস্টপন। এখানে দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে সি, আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে ক্লাস। দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, আর আমি কি বলেছিলাম, যদি দুটো ক্লজের সাবজেক্ট আলাদা হয় তাহলে আমরা বিকজ অফ ব্যবহার করব। তাহলে দেখো এখান থেকে প্রথমত এই কনজাংশনগুলো তুলে দিতে হবে, সিন্স বিকজ অ্যাস, কারণ সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন বসে না। তারপরে আমাদের বিকজ অফ যোগ করতে হবে। তাহলে দেখো বিকজ অফ যোগ করা হলো, আর এই যে সাবজেক্টটা দেখছো এই সাবজেক্টটাকে আমাদের পজেসিভ বানাতে হবে। যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে তার জন্য এই সাবজেক্টটাকে আমাদের অবশ্যই পজেসিভ কেস বানাতে হবে। তাহলে সি এর পজেসিভ কি হয়, হার,
তার জন্য এখানে দেখো হার বসানো হলো। সি এর পজিটিভ কেস হয় হার বসানো হলো। তারপরে আমরা কি জানি, যদি বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকে তাহলে এটাকে বিং করে দিতে হয়, তাহলে বিং এসে গেল, তারপরে অ্যাডজেক্টিভটা বসে গেল অ্যাবসেন্ট, তারপরে মেন ক্লজটা যেমন ছিল তেমন বসে গেল। তাহলে দেখো এটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এটাকে তোমরা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে দেখো বিকজ অফ হার এই অবধি রাখতে পারো। আর এই বিং আমরা জানি জিরান, এই জিরান না লিখে এখানে সরাসরি আমরা নাউন বসিয়ে দেবো। আমরা কি জানি, এখানে দেখো অ্যাবসেন্ট রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, এর নাউন ফর্ম কি হয় অ্যাবসেন্স, তাহলে হারের পরে আমরা অ্যাবসেন্স বসিয়ে দেবো। বিকজ অফ আর অ্যাবসেন্স দ্য ক্লাস ওয়াজ পোস্টপন্ড, এভাবেও তোমরা করতে পারো। আরেকভাবে করতে পারো, যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে, এভাবেও তোমরা করতে পারো। সেটা হচ্ছে কনজাংশন তুলে দিতে হবে, আর এই যে ক্লজের সাবজেক্টটা রয়েছে সি, সেই সিটাকে সি এর জায়গায় বসানো হলো। দেখো এখানে সিটাই বসানো হলো, তারপরে এই ওয়াজটা বিং হয়ে গেল, তারপরে অ্যাবসেন্ট বসে গেল, তারপরে এই মেন ক্লজটা বসে গেল। এটাকে আমরা বলি অ্যাবসোলুট কনস্ট্রাকশন বা নমিনেটিভ অ্যাবসোলুট। এক্ষেত্রে কি করা হলো, দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের যে সাবজেক্টটা রয়েছে, দেখো সাবজেক্টের জায়গায় বসানো হয়েছে, আলাদা কিছু করা হলো না। তারপরে ওয়াজটাকে বিং করা হলো, তারপরে অ্যাডজেক্টিভটা বসানো হলো, মেন ক্লজটা যেমন ছিল তেমন বসে গেল। এভাবেও তোমরা করতে পারো, যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো। এরকম আরেকটা এক্সাম্পল দেখো, অ্যাজ হি ওয়াজ কেয়ারলেস দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট, দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, তার মানে বিকজ অফ ব্যবহার করতে হবে। তাহলে দেখো কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের এই কনজাংশনটাকে তুলে দিতে হবে, তার বদলে আনতে হবে বিকজ অফ, তাহলে বিকজ অফ বসানো হলো। তারপরে দেখো এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটাকে আমাদের অবশ্যই পজিটিভ কেসে পরিণত করতে হবে, যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, তাহলে হিটাকে হিজ পজিটিভ কেসে পরিণত করা হলো। তারপরে দেখো এখানে বি ভার্ব মেন ভার্ব হিসেবে রয়েছে, সেটাকে বিং করে দেওয়া হলো, অ্যাডজেক্টিভটা বসানো হলো, তারপরে মেন ক্লজটা বসিয়ে দেওয়া হলো। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। আরেকভাবে তোমরা করতে পারো, বিকজ অফ হিজ এই অংশটুকু রেখে দিলে, আর এই যে কেয়ারলেস অ্যাডজেক্টিভটা আছে এটাকে নাউনে পরিণত করো। কেয়ারলেসের নাউন ফর্ম কি হয় কেয়ারলেসনেস, তাহলে এখানে কেয়ারলেসনেস বসিয়ে দাও। বিকজ অফ হিজ কেয়ারলেসনেস দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, এভাবে করতে পারো। আরেকভাবে তোমরা করতে পারো, সেটা কি, এই অ্যাশটাকে তুলে দাও, তারপরে এই হিটা হিয়ের জায়গায় বসিয়ে দাও, ওয়াশটাকে বিং করে দাও, তারপরে বাকি অংশটা বসিয়ে দাও। এটা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন বা নমিনেটিভ অ্যাবসলিউট। রুল 2 দেখো, টাইমের ক্ষেত্রে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি বিফোর, আফটার, হোয়েন, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়, তাহলে বি ভার্ব যদি মেন ভার্ব হয় তাহলে বি ভার্বটাকে প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত করতে হবে। হ্যাভ ভার্ব যদি মেন ভার্ব হয় তাহলেও প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত করতে হবে। আর ডু ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব যদি মেন ভার্ব হয় তাহলে সেই অ্যাকশন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে হোয়েন হি স দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে হোয়েন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। এক্ষেত্রে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের এই কনজাংশনটা তুলে দিতে হবে, আর যেহেতু এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে তার জন্য এই সাবজেক্টটাও তুলে দিতে হবে। আর তারপরে দেখো এখানে এই ভার্বটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর অ্যাকশন ভার্ব থাকলে আমরা জানি আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো শটা হয়ে গেল সিইং, সিইং বসে গেল, তারপরে স্নেক বসে গেল, আর মেন ক্লজটা বসে গেল। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল হয়ে গেল। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে অন প্রেপোজিশন ব্র্যাকেট করে দিয়েছি। মনে রাখবে যদি সাবঅর্ডিনেট ক্লজটা হোয়েন অথবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে আমরা অন প্রেপোজিশন লিখতে পারি। তার জন্য দেখো হোয়েনের জায়গায় আমরা অন লিখেছি। এই অনটা লেখাও যায় নাও লেখা যায়, অর্থটা কিন্তু একই দাঁড়াবে। এবার পরেরটা দেখো, আফটার হি ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আফটার দিয়ে শুরু হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করো আফটার হচ্ছে কনজাংশন। এই আফটারকে আমরা যেমন কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, আবার প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এই আফটারটাকে রেখে দেবো। দেখো আফটারটাকে রেখে দেওয়া হলো, যেহেতু এখানে কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, এখানে এই আফটারটা প্রেপোজিশন হিসেবে আমরা ইউজ করব। তারপরে দেখো এই সাবজেক্টটা তুলে দিতে হবে, যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে,
তারপরে দেখো এটাও দেখো অ্যাকশন ভার্ব, তাহলে আইএনজি যুক্ত করতে হবে, ফিনিশিং হয়ে গেল, তারপরে হিজ ওয়ার্ক বসে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সে বাক্যটা কি হলো? আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম। কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তারপর দেখো অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড হি কল্ড মি। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে। আগেই বলেছি সাবঅর্ডিনেট ক্লজ যদি হোয়েন কিংবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা অন প্রেপোজিশন বসাতে পারি। তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা অন বসালাম, আর এই সাবজেক্টটা তুলে দিতে হবে, দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। আর এই ভার্বটা দেখো অ্যাকশন ভার্ব, তার জন্য আইএনজি যুক্ত করতে হবে। তাহলে অ্যারাইভটা হয়ে গেল অ্যারাইভিং, তার বাকি অংশটা বসে গেল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয়ে গেল। পরেরটা দেখো হোয়েন হি এন্টার দ্য রুম এভরিবডি স্টুড আপ। তাহলে দেখো এখানে হোয়েন রয়েছে, তার জন্য আমরা তার পরিবর্তে অন লিখতে পারি। তাহলে দেখো অন বসানো হলো। এক্ষেত্রে লক্ষ্য করো এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে হি আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে এভরিবডি। তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করতে হবে। মনে রাখবে যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টকে পজিটিভ কেসে পরিণত করার প্রয়োজন হয় না। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে পজিটিভ কেসে পরিণত করতে হয়। তাহলে দেখো হি এর পজিটিভ কেস হিসে পরিণত করা হলো। আর যেহেতু এটা অ্যাকশন ভার্ব তার জন্য আইএনজি যুক্ত করা হলো এন্টারিং, তারপরে দেখো বাকি অংশটা বসে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি হলো? অন হিজ এন্টারিং দ্য রুম এভরিবডি স্টুড আপ। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে হোয়েন হি ওয়াজ আ চাইল্ড হি লিভড ইন কলকাতা। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হোয়েন দিয়ে শুরু হয়েছে, তার মানে অন প্রেপোজিশন বসাতে হবে। কিন্তু দেখো এখানে মেন ভার্বটা লক্ষ্য করো ওয়াজ, বি ভার্ব রয়েছে। আমরা জানি বি ভার্ব থাকলে টাইমের ক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত করতে হয়। তাহলে দেখো হোয়েন হি ওয়াজ আ চাইল্ড, যখন সে শিশু ছিল অর্থাৎ তার শিশুকালে। তাহলে দেখো আমরা এভাবে করতে পারি ইন হিজ চাইল্ডহুড। দেখো এই হোয়েন দিয়ে শুরু হয়েছে আর যেহেতু বি ভার্ব রয়েছে তার জন্য প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত হলো। এক্ষেত্রে আমরা কখনই এটা অন করতে পারি না, অন ইজ চাইল্ডহুড হয় না, ইন হিজ চাইল্ডহুড। তাহলে দেখো এটা ছিল ক্লজ আর এটা একটা ফ্রেজে পরিণত হয়েছে, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো হোয়েন সি ওয়াজ ইন কলেজ সি ওয়ান মেনি প্রাইজেস, অর্থাৎ যখন সে কলেজে ছিল সে অনেক পুরস্কার জয় করেছিল। তাহলে দেখো এটাও হোয়েন দিয়ে শুরু হয়েছে, বি ভার্ব মেন ভার্ব হিসেবে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? তার কলেজে থাকাকালীন। তাহলে ইংরেজি কি হয়ে গেল? ডিউরিং হার কলেজ ডেজ, তারপরে মেন ক্লজটা বসে গেল। তাহলে দেখো এটা ছিল ক্লজ, এটা ফ্রেজে পরিণত হয়েছে, প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত হলো। যেহেতু বি ভার্ব এখানে মেন ভার্ব আছে তার জন্য এটাকে প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত করা হলো। সিম্পল সেন্টেন্সটা কি হলো? ডিউরিং হার কলেজ ডেজ সি ওয়ান মেনি প্রাইজেস। তারপর দেখো উই শ দ্য মুন হোয়েন ইট ওয়াজ মিডনাইট। তাহলে দেখো প্রথমে মেন ক্লজ রয়েছে, মেন ক্লজটা বসিয়ে দেওয়া হলো উই শ দ্য মুন। তারপরে দেখো হোয়েন ইট ওয়াজ মিডনাইট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজে লক্ষ্য করো এখানে বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তার মানে এটাকে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত করতে হবে। যেহেতু মিডনাইট দেখো একটা ফিক্সড টাইমের কথা উল্লেখ আছে তার জন্য আমরা অ্যাট ইউজ করব, অ্যাট মিডনাইট। তাহলে দেখো এটা ছিল অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখো প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। এই প্রেপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডভার্বের কাজ করছে, এটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারি। তাহলে লক্ষ্য করো উই শ দ্য মুন অ্যাট মিডনাইট, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। পরেরটা দেখো আই লার্ন টু সুইম হোয়েন আই ওয়াজ 5 years old। একইভাবে আমাদের মেন ক্লজটা বসিয়ে নিতে হবে, আই লার্ন টু সুইম। এখানে লক্ষ্য করো বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তাহলে এটাকে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত করতে হবে। তাহলে কি হবে? অ্যাট দ্য এজ অফ 5। দেখো হোয়েন আই ওয়াজ 5 years old, যখন আমার 5 বছর ছিল, সেটাকে আমরা লিখতে পারি অ্যাট দ্য এজ অফ 5, একটা প্রেপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই লার্ন টু সুইম অ্যাট দ্য এজ অফ 5। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে আফটার হি হ্যাড ইজ ব্রেকফাস্ট হি ওয়েন্ট টু স্কুল। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আফটার দিয়ে শুরু হয়েছে। আমরা জানি
আফটারকে কনজাংশন হিসেবে ইউজ করা যায়, আবার প্রিপোজিশন হিসেবে ইউজ করা যায়। তাই এক্ষেত্রে আমরা আফটারকে রেখে দেবো। তাহলে দেখো আফটার বসে গেল, এক্ষেত্রে এই আফটারটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। আর এখানে দেখো, এখানে মেন সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই হিকে তুলে দেওয়া হলো। আর মেন ভার্ব রয়েছে দেখো হ্যাড। হ্যাভ যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্লজটাকে প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত করতে হয়। তাহলে দেখো আমরা এই হ্যাডটাকেও তুলে দিলাম। হ্যাডটাকে তুলে দিলে তাহলে থাকছে হিজ ব্রেকফাস্ট, এটা বসিয়ে দেওয়া হলো। এই হিজটা না লিখলেও চলে। তাহলে লক্ষ্য করো, এটা ছিল ক্লজ। আর দেখো আফটার ব্রেকফাস্ট, দেখো প্রিপোজিশনাল ফ্রেজে পরিণত হয়েছে। আফটার হচ্ছে প্রিপোজিশন, আর তার পরের অবজেক্ট হচ্ছে ব্রেকফাস্ট, আর মেন ক্লজটা বসিয়ে দেওয়া হলো। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, বিফোর দ্য টিচার অ্যারাইভড দ্য স্টুডেন্টস মেড নয়েজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখো বিফোর দিয়ে শুরু হয়েছে। আফটারের মতোই বিফোর কনজাংশন হিসেবে ইউজ হয়, প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, তার জন্য এই বিফোরটাকে আমরা রেখে দেবো। তাহলে দেখো বিফোর বসে গেল। আর এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে টিচার, আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা। এক্ষেত্রে আমাদের অবশ্যই এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাকে পজেসিভ কেসে পরিণত করতে হবে। তাহলে টিচারটা কি হয়ে গেল? টিচার্স। আর আমরা জানি যে পজেসিভ কেসের পরেই নাউনকে বসাতে হয়। তাহলে দেখো এখানে রয়েছে ভার্ব, এই ভার্বটাকে আমাদের নাউন করতে হবে। তাহলে অ্যারাইভটা কি হয়ে গেল? অ্যারাইভাল। অ্যারাইভাল হয়ে গেল, তার মেন ক্লজটা বসে গেল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। সিম্পল সেন্টেন্সটা কি হলো? বিফোর দ্য টিচার্স অ্যারাইভাল দ্য স্টুডেন্টস মেড নয়েজ। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড হি স অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হোয়াইল দিয়ে শুরু হয়েছে। আফটার বা বিফোরের মতো হোয়াইলও কনজাংশন হিসেবে ইউজ হতে পারে, আবার প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে, তার জন্য আমরা এই হোয়াইলকে রেখে দেবো। তাহলে দেখো হোয়াইল বসে গেল। তারপরে দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য হিকে উঠিয়ে দেওয়া হলো। আর এখানে লক্ষ্য করো মেন ভার্বটা দেখো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব থাকলে আমরা আইএনজি যুক্ত করি, কিন্তু এখানে দেখো অলরেডি আইএনজি ফর্মেই রয়েছে, তার জন্য আমরা এটাকেই বসিয়ে দিলাম। ওয়াকিং বসে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। কি হলো? হোয়াইল ওয়াকিং অন দ্য রোড হি স অ্যান অ্যাক্সিডেন্ট। এটাকে তোমরা আরেকভাবে করতে পারো, এই হোয়াইলের জায়গায় তোমরা অ্যাট দ্য টাইম অফ আনতে পারো। অ্যাট দ্য টাইম অফ, তারপরে অবশ্যই এই সাবজেক্টকে পজিটিভ কেস করতে হবে, হিস, তারপরে বাকি অংশটা বসিয়ে দিতে হবে। ওয়াকিং অন দ্য রোড হি স অ্যান অ্যাক্সিডেন্ট। এই স্ট্রাকচারটা জানতে হলে এর পরের নোটটা ফলো করো। নোটটা হচ্ছে কমপ্লেক্সে যদি হোয়েন হোয়াইলের সাথে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম থাকে, তাহলে সিম্পলে এই হোয়েন হোয়াইলের জায়গায় অ্যাট দ্য টাইম অফ চলে আসবে। সাবজেক্টকে পজিটিভ কেসে পরিণত করতে হবে, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম বসবে। যেমন দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে সি কেম হোয়েন আই ওয়াজ রাইটিং আ লেটার। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে সি কেম, তাহলে মেন ক্লজটা বসে গেল সি কেম। আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো হোয়েন দিয়ে শুরু হয়েছে, আর তার সাথে দেখো ওয়াজ রাইটিং, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম আছে। এক্ষেত্রে আমরা ওই রুলটা কাজে লাগাবো। তাহলে দেখো এই হোয়েনের জায়গায় অ্যাট দ্য টাইম অফ বসে গেল। আর এই যে সাবজেক্টটা রয়েছে এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো, আইটা মাই হয়ে গেল। আর তারপরেই ভার্বের আইএনজি ফর্ম বসবে। অলরেডি দেখো মেন ভার্বটা আইএনজি ফর্মেই রয়েছে, সেটাই বসে গেল। তারপরে আর লেটারটা বসে গেল। তাহলে দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। আর একটা দেখো, দ্য লাইটস ওয়েন্ট আউট হোয়াইল দে ওয়ার ওয়াচিং টিভি। তাহলে দেখো প্রথমে আমরা মেন ক্লজটা বসিয়ে নেবো, মেন ক্লজে কোনো রকম চেঞ্জ হবে না। দেখো দ্য লাইটস ওয়েন্ট আউট বসে গেল। তারপরে দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা হোয়াইল দিয়ে শুরু হয়েছে, আর তার সাথে দেখো ওয়ার ওয়াচিং, কন্টিনিউয়াস ফর্ম রয়েছে। তাহলে দেখো হোয়াইলের জায়গায় আমরা নিয়ে এলাম অ্যাট দ্য টাইম অফ। তারপরে দেখো সাবজেক্ট রয়েছে দে, তার পজিটিভ কেস কি হয়? দেয়ার, দেয়ার বসে গেল। আর তারপরে ভার্বের আইএনজি ফর্মটা বসিয়ে দেওয়া হলো, ওয়াচিং টিভি বসে গেল। কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। রুল 3 হচ্ছে ইফ অ্যাফার্মেটিভ হলে বাই প্লাস জিরান, আর ইফ নেগেটিভ হলে কিংবা আনলেস ব্যবহৃত হলে উইদাউট প্লাস জিরান বসাতে হবে। অর্থাৎ ইফ যদি পজিটিভ বাক্যে ইউজ হয় তাহলে বাই প্লাস জিরান, আর ইফ যদি নেগেটিভ বাক্যে ইউজ হয়
অথবা আনলেস থাকে তাহলে উইদাউট প্লাস জিরান বসাতে হবে। এক্সাম্পল দেখলে এই রুলটা বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর ইংলিশ। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা ইফ দিয়ে শুরু হয়েছে, আর ইফ দেখো এখানে অ্যাফার্মেটিভ হিসেবে ইউজ হয়েছে, এখানে কোনো ডু নট ইউজ করা হয়নি, তার মানে অ্যাফার্মেটিভ হিসেবে ইউজ হয়েছে। এক্ষেত্রে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের এই কনজাংশনটাকে তুলে দিতে হবে। আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই ইউ উঠে যাবে। আর এই যে মেন ভার্বটা হচ্ছে প্র্যাকটিস, এটাকে আইএনজি ফর্মে বাই এর সাথে বসাতে হবে। তাহলে দেখো বাই প্র্যাকটিসিং, তারপরে রেগুলারলি বসে গেল, মেন ক্লজটা বসে গেল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সিম্পল সেন্টেন্সটা কি হলো? বাই প্র্যাকটিসিং রেগুলারলি ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর ইংলিশ। তাহলে দেখো ইফ যখন অ্যাফার্মেটিভ হিসেবে ইউজ হবে তখন আমাদের এই মেন ভার্বটাকে আইএনজি ফর্মে বাই এর সাথে লিখতে হবে, এটাই মনে রাখতে হবে। আর একটা দেখো, ইফ হি সেভস মানি হি ক্যান বাই আ কার। এখানে দেখো দেখো ইফ অ্যাফার্মেটিভ হিসেবে ইউজ হয়েছে, তাহলে দেখো ইফটা উঠে গেল, হিটা উঠে গেল, আর মেন ভার্বটা হচ্ছে সেভ, এটাকে বাই এর সাথে আইএনজি ফর্মে লিখতে হবে। তাহলে দেখো বাই সেভিং মানি হি ক্যান বাই আ কার। নেক্সট দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। এক্ষেত্রে দেখো ইফ নেগেটিভ হিসেবে ইউজ হয়েছে, ইফের সাথে ডু নট রয়েছে। এক্ষেত্রে আমাদের ইফ ইউ ডু নট এগুলো সবই তুলে দিতে হবে। আর এই যে মেন ভার্ব রয়েছে এটাকে আইএনজি ফর্মে উইদাউটের সাথে লিখতে হবে। তাহলে দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড। তাহলে দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। কি করা হলো? ইফ যেহেতু এখানে নেগেটিভ হিসেবে ইউজ হয়েছে তার জন্য এই যে মেন ভার্ব রয়েছে এটাকে আইএনজি ফর্মে উইদাউটের সাথে লেখা হলো। কয়েকটা দেখো, ইফ হি ডাজ নট টেক মেডিসিন হি উইল নট রিকভার। একইভাবে ইফ এখানে নেগেটিভ হিসেবে ইউজ হয়েছে, এক্ষেত্রে এই যে মেন ভার্ব রয়েছে এটাকে টেকিং করে দিতে হবে আর উইদাউটের সাথে লিখতে হবে। তাহলে কি হবে? উইদাউট টেকিং মেডিসিন হি উইল নট রিকভার। আর একটা বাক্য দেখো, আনলেস ইউ স্টাডি রেগুলারলি ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা আনলেস দিয়ে শুরু হয়েছে, আনলেস নিজেই হচ্ছে নেগেটিভ, তার জন্য আমাদের এই যে মেন ভার্বটা আছে এটাকে আইএনজি ফর্মে উইদাউটের সাথে লিখতে হবে, তাহলে কমপ্লেক্সটা সিম্পল হয়ে যাবে। তাহলে দেখো উইদাউট স্টাডিং রেগুলারলি ইউ ক্যান নট পাস দ্য এক্সামিনেশন। এক্ষেত্রে কি করা হলো? এই যে মেন ভার্বটা আছে এটাকে আইএনজি ফর্মে উইদাউটের সাথে লেখা হলো, তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। রুল 4 হচ্ছে হোয়ার থাকলে দ্য প্লেস অফ অথবা দ্য লোকেশন অফ বসাতে হবে এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তবে বি ভার্ব থাকলে সেটাকে উঠিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে এই রুলটাকে ফলো না করেও আমরা সিম্পল সেন্টেন্স বানাতে পারি। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে দ্য পুলিশ ফাউন্ড হোয়ার দ্য থিভস হিড। এখানে দেখো দ্য পুলিশ ফাউন্ড এটা হচ্ছে মেন ক্লজ, কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এই মেন ক্লজটা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো দ্য পুলিশ ফাউন্ড বসে গেল। আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো হোয়ার দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এই হোয়ারের পরিবর্তে আমরা ব্যবহার করব দ্য লোকেশন অফ। দ্য লোকেশন অফ বসিয়ে দেওয়া হলো। তারপরে এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ থিভস, এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো। কেন পজিটিভ কেস করা হলো? দেখো মেন ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। মনে রাখবে মেন ক্লজের সাবজেক্ট আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাকে অবশ্যই পজিটিভ কেসে পরিণত করতে হবে, তার জন্য এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো। আর পজিটিভ কেস থাকা মানে তারপরে অবশ্যই নাউন অথবা জিরানকে ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে হিড দেখো পাস্ট ফর্মে রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম কি হয়? হাইড, লুকানো, সেটাকে আইএনজি ফর্ম অর্থাৎ জিরান্ডে লেখা হলো হাইডিং। এক্ষেত্রে একটা প্লেস বসালে ভালো হয়। তাহলে সিম্পলটা কি হলো? দ্য পুলিশ ফাউন্ড দ্য লোকেশন অফ দ্য থিভস হাইডিং। পরেরটা দেখো, টেল মি হোয়ার হি লিভস। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে টেল মি, এটাকে বসিয়ে দেওয়া হলো। তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হোয়ার দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্য প্লেস অফ। আগে আমরা ব্যবহার করেছিলাম দ্য লোকেশন অফ, এবারে দ্য প্লেস অফ ব্যবহার করলাম। আর এই যে সাবজেক্টটা আছে এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো, হিটা হিস হয়ে গেল। আর পজিটিভ কেস থাকা মানে তারপরে নাউন অথবা জিরান বসবে। এক্ষেত্রে দেখো ভার্ব রয়েছে, এটাকে আইএনজি ফর্মে লেখা হলো লিভিং, জিরান ফর্মে লেখা হলো।
তাহলে দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। অনেক সময় আমরা এই রুলকে ফলো না করে অন্যভাবেও করতে পারি। আমরা এভাবেও করতে পারি, টেল মি দ্য প্লেস অফ হিজ রেসিডেন্স। এটা দেখো বেটার ট্রান্সফরমেশন লাগছে। অনেক ক্ষেত্রে রুলকে না ফলো করেও আমরা বেটার ট্রান্সফরমেশন বানাতে পারি। তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আই রিমেম্বার হোয়ার আই কেপ্ট দ্য কি। এক্ষেত্রে মেন ক্লজ হচ্ছে আই রিমেম্বার, তাহলে আই রিমেম্বার বসে গেল। আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো হোয়ার দিয়ে শুরু হয়েছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্য প্লেস অফ। তারপরে দেখো সাবজেক্ট রয়েছে আই, দেখো মেন ক্লজের সাবজেক্টও আই, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, তার জন্য কোনো পজিটিভ কেস পরিণত করার দরকার নেই। তারপরে এই যে মেন ভার্বটা আছে এটাকে আইএনজি ফর্মে লেখা হলো। অফের পরে আমরা যদি কোনো ভার্ব ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আইএনজি ফর্ম দিতে হবে, যেটাকে জিরান ফর্মে লেখা হয়। তাহলে অফ কিপিং, তারপর বাকি অংশটা লিখে দেওয়া হলো। সিম্পল সেন্টেন্সটা কি হলো, আই রিমেম্বার দ্য প্লেস অফ কিপিং দ্য কিস। পরেরটা দেখো, ক্যান ইউ টেল মি হোয়ার দ্য স্টেশন ইজ। তাহলে দেখো এখানে মেন ক্লজ হচ্ছে ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি বসে গেল। আর সাবঅর্ডিনেট ক্লজটা হোয়ার রয়েছে, তার পরিবর্তে আমরা আনলাম দ্য লোকেশন অফ। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে দ্য স্টেশন, দ্য স্টেশন বসে গেল। এক্ষেত্রে দেখো বি ভার্ব মেন ভার্ব হিসেবে রয়েছে, আর আমরা জানি যে বি ভার্ব যদি মেন ভার্ব হয় তাহলে তাকে তুলে দিতে হয়, রুল অনুযায়ী আমরা দেখেছি। তাহলে ইজটাকে তুলে দেওয়া হলো, সিম্পল সেন্টেন্স হয়ে গেল ক্যান ইউ টেল মি দ্য লোকেশন অফ দ্য স্টেশন। এবারে আমরা এই রুলের কিছু ব্যতিক্রম দেখব। দেখো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দিস ইজ দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে আমরা প্রথমে মেন ক্লজটা বসিয়ে নেব, দিস ইজ দ্য ভিলেজ। তারপর দেখো রয়েছে হোয়ার আই ওয়াজ বর্ন। এই বর্নের ক্ষেত্রে আমরা কখনই এই হোয়ারের জায়গায় আমরা দ্য প্লেস অফ, দ্য লোকেশন অফ এগুলো বসাতে পারি না। এক্ষেত্রে আমরা কি করব, এই হোয়ারের জায়গায় অফ নিয়ে এলাম, আর এই মাইটাকে পজিটিভ কেসে পরিণত করলাম, আর তারপরে নাউন বসাতে হবে। এই বনটাকে বার্থ অর্থাৎ নাউন ফর্মে বসালাম। এটা বনের ক্ষেত্রে আমরা এভাবে করি, দিস ইজ দ্য ভিলেজ অফ মাই বার্থ, কিংবা এভাবে আমরা করতে পারি দিস ভিলেজ ইজ মাই বার্থ প্লেস, সোজাসুজি লিখতে পারি। আবার দেখো টেল মি হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তাহলে দেখো টেল মি এই অংশটা বসিয়ে দিলাম, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটাকে আমরা সরাসরি লিখতে পারি রবীন্দ্রনাথ বার্থ প্লেস, এভাবে আমরা করতে পারি। রুল 5 দেখো, হাউ থাকলে দ্য প্রসেস অফ, দ্য মেথড অফ ইউজ করতে হবে এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ হাউ থাকলে হাউ এর পরিবর্তে দ্য প্রসেস অফ, দ্য মেথড অফ ব্যবহার করব, আর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে আই নো হাউ হি সলভ দ্য প্রবলেম। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে আই নো, মেন ক্লজ বসে গেল। আর দেখো সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে হাউ দিয়ে। এক্ষেত্রে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এই হাউ এর পরিবর্তে ইউজ করব দ্য প্রসেস অফ। তারপরে দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট রয়েছে হি, এটাকে পজিটিভ কেসে পরিণত করা হলো। কেন পরিণত করা হলো, দেখো এখানে মেন ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। মেন ক্লজের সাবজেক্ট আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাকে পজিটিভ কেসে পরিণত করতে হবে। তাহলে দেখো হিটা হিস হয়ে গেল। আর রুল অনুযায়ী আমরা কি জানি, যে মেন ভার্বটা থাকবে সেটাকে আইএনজি ফর্মে পরিণত করতে হবে। দেখো সলভিং হয়ে গেল, এটা হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। তাহলে বাক্যটা কি হলো, আই নো দ্য প্রসেস অফ হিজ সলভিং দ্য প্রবলেম। তাহলে দেখো এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। পরেরটা দেখো, দ্য সায়েন্টিস্ট হ্যাজ এক্সপ্লেন হাউ প্ল্যান্টস মেক ফুড। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য সায়েন্টিস্ট হ্যাজ এক্সপ্লেন, এটা বসে গেল। তারপর দেখো সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে হাউ দিয়ে, হাউ এর পরিবর্তে আমরা ইউজ করলাম দ্য প্রসেস অফ। তারপরে আমরা কি জানি, এখানে যে মেন ভার্বটা থাকবে সেটাকে আইএনজি ফর্মে পরিণত করতে হবে। তাহলে মেকিং হয়ে গেল, মেকিং ফুড বসে গেল, কার দ্বারা, এই প্ল্যান্টের দ্বারা, বাই প্ল্যান্টস। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি হলো, দ্য সায়েন্টিস্ট হ্যাজ এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেকিং ফুড বাই প্ল্যান্টস। পরেরটা দেখো, টেল মি হাউ দ্য প্রবলেম ওয়াজ সলভ। তাহলে দেখো মেন ক্লজ হচ্ছে টেল মি, টেল মি বসে গেল। আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজটা হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ এর পরিবর্তে আমরা ইউজ করলাম দ্য মেথড অফ। তারপরে দেখো এখানে মেন ভার্ব কোনটা, সলভ,
এটাকে আইএনজি ফর্মে পরিণত করা হলো সলভিং। সলভিং সলভিং কি না প্রবলেম, দ্য প্রবলেম। এই সলভিং এর অবজেক্ট হচ্ছে এই প্রবলেম। তাহলে সিম্পল সেন্টেন্সটা হয়ে গেল টেল মি দ্য মেথড অফ সলভিং দ্য প্রবলেম। দেখো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয়ে গেল। রুল 6 হচ্ছে দো অথবা অলদো থাকলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্ব আইএনজি ইউজ করতে হবে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ যদি দো অথবা অলদো এসব দিয়ে শুরু হয় তাহলে সিম্পল করার সময় ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসাতে হয়, আর যে মেন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে অলদো হি ওয়ার্কড হার্ড হি ফেল। এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা অলদো দিয়ে শুরু হয়েছে। আমরা কি জানি, সাবঅর্ডিনেট ক্লজ যদি অলদো দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের ইন স্পাইট অফ অথবা ডিসপাইট আনতে হয়। এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ আনবো। তাহলে দেখো ইন স্পাইট অফ বসে গেল, আর এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তার জন্য এই সাবজেক্টটা উঠে গেল, আর এই যে মেন ভার্ব রয়েছে তাকে আইএনজি ফর্মে পরিণত করা হলো, তারপরে বাকি অংশ বসে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সটা হলো ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। নেক্সট দেখো, দো শি ওয়াজ পুয়ার শি ওয়াজ অনেস্ট। দেখো সাবঅর্ডিনেট ক্লজটা দো দিয়ে শুরু হয়েছে, তাহলে তার পরিবর্তে আমরা ইন স্পাইট অফ আনবো। তাহলে দেখো ইন স্পাইট অফ, তারপরে দেখো এই সাবজেক্টটা উঠে যাবে, আর এই যে মেন ভার্বটা রয়েছে ওয়াজ, এটাকে বিং এ পরিণত করা হলো। দেখো বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলো, তারপর অ্যাডজেক্টিভটা বসে গেল, আর এই মেন ক্লজটা বসে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি হলো, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট। এটাকে তোমরা আরেকভাবে করতে পারো, এভাবে করতে পারো, ইন স্পাইট অফ হিজ পোভার্টি। দেখো এখানে জিরান্ড ইউজ করা হয়েছে, তার পরিবর্তে এই অ্যাডজেক্টিভটাকে নাউনে পরিণত করা হলো, তার আগে অবশ্যই পজেসিভ কেস দেওয়া হলো। তাহলে দেখো ইন স্পাইট অফ হিজ পোভার্টি হি ওয়াজ অনেস্ট, এভাবেও তোমরা করতে পারো। তারপর দেখো, দো হি অপোজ দ্য প্রপোজাল ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে দেখো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখো দো দিয়ে শুরু হয়েছে, তাহলে ইন স্পাইট অফ আনা হলো। তারপরে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট। দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে, এক্ষেত্রে এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটাকে আমাদের পজিটিভ কেসে পরিণত করতে হবে। তাহলে দেখো হিটা হিজ হয়ে গেল, আর এই যে মেন ভার্ব রয়েছে তাকে আইএনজি ফর্মে পরিণত করা হলো অপোজিং, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে সিম্পল সেন্টেন্সটা কি হলো, ইন স্পাইট অফ হিজ অপোজিং দ্য প্রপোজাল ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। রুল নাম্বার 7 দেখো, শো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যার বাংলা অর্থ হচ্ছে যাতে, এগুলো তুলে দিয়ে টু এবং মেন ভার্বটা বসাতে হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি শো দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলো দিয়ে শুরু হয় তাহলে সিম্পল করার সময় এগুলো তুলে দিয়ে টু আর মেন ভার্বটা বসাতে হয়। এক্সাম্পল দেখো, কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে সাকসিড। এখানে দেখো মেন ক্লজ হচ্ছে হি ওয়ার্কস হার্ড, মেন ক্লজ বসে গেল, আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো শো দ্যাট দিয়ে শুরু হয়েছে। তার মানে আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল বানাচ্ছি তখন এই শো দ্যাট তুলে দিয়ে আমরা টু আনলাম, আর এই যে মেন ভার্ব রয়েছে সেই মেন ভার্বটা বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, হি ওয়ার্কস হার্ড টু সাকসিড। মনে রাখবে শো আর দ্যাট যখন পাশাপাশি বসে তখন পারপাস বোঝায়, তার জন্য এখানে ইনফিনিটিভ আনা হলো, কারণ আমরা জানি ইনফিনিটিভও পারপাস বোঝায়। আবার পরেরটা দেখো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার দ্যাট আই কুড বাই ভেজিটেবলস। তাহলে প্রথমে আমরা মেন ক্লজটা লিখে নেব, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজটা ইন অর্ডার দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাদের এই ইন অর্ডার দ্যাটটাকে তুলে দিয়ে টু আনতে হবে, আর এই যে মেন ভার্বটা আছে বাই, সেই মেন ভার্বটা বসিয়ে দেওয়া হলো, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে ভেজিটেবলস। তাহলে বাক্যটা কি হলো, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবল। এখানে দেখো টু বাই ভেজিটেবল এই অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ক্লজটা ফ্রেজে পরিণত হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। ভিডিওটা দীর্ঘ হওয়ার কারণে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম।
নেক্সট পর্বে বাকি 4টে রুল নিয়ে ডিসকাস করব। অবশ্যই দেখবে। বাই।